অলরাইট, তো গত পর্বে আমরা লিস্ট পর্যন্ত করেছিলাম। সো আমরা লিস্ট শিখেছিলাম। সো এই পর্বে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো। সো এটা আমরা প্রত্যেকবার যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা খুবই ব্যবহার করব। তো সেইটা হচ্ছে ব্লক এলিমেন্ট ভার্সেস ইনলাইন এলিমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একটা একটা লাইন করে নিয়ে নিছে, তাই না? তো সবগুলো একটা লাইন করে নিয়েছে। সো আপনি যদি এক লাইনে আরেকটা এলিমেন্ট লিখতে চান, আরেকটা ট্যাগ যদি দিতে চান, সো এখানে h1 আছে। তো h1 এর ভিতরে যদি আপনি যদি আরেকটা কি নেন, পি ট্যাগ নেন। তো ফর এক্সাম্পল পি ট্যাগ নিলাম। তো প্যারাগ্রাফ নেওয়ার পর এখানে যদি আমি দিলাম হ্যালো আই এম পি, তো এখানে দেওয়ার সেভ দিই, তাহলে আমি যদি এখানে দেখি তাহলে কি হ্যালো আই এম পি। তো এর মাঝখানে নেওয়ার পরও এখানে কিন্তু একটা লাইন তৈরি হয়ে গেছে। কারণ এইটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আর একটা নির্দিষ্ট উইথ মার্জিন। এটার কিন্তু এই যে এই টুর কিন্তু একটা ডিফল্ট মার্জিন আছে, মার্জিন প্যাডিং এগুলো কিন্তু আছে। তো যখন আমরা সিএসএস শিখতে যাব তখন এই বেসিক্যালি এই জিনিসগুলো আমরা জানবো। এই যে এখানে যদি আমি হোভার করি, এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু এই যে অন্য কালার হচ্ছে না, এই যে কালার অন্য কালার হচ্ছে। হোভার করার সঙ্গে এখানে কনসোল লক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ইনস্পেক্টে আসতে হবে। তো আসার পর এখানে তো এই যে এখানে বেসিক্যালি h1 এর এখানে যদি আমি ক্লিক করি, এখানে কোনো এলিমেন্টের উপর আসার পর এখানে রাইট ক্লিক করার পর এখানে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো। তো এই h2, তো h2 কিন্তু এটা কি এলিমেন্ট, এটা হচ্ছে পুরাটা একটা কি, এটা এলিমেন্ট কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু এই এটার ভিতর কিন্তু এটা মানে নতুন লাইন তৈরি করে ফেল দিছে। তো আর আমরা যদি এখানে একটা ডিভ নেই, তো ডিভ হচ্ছে বেসিক্যালি আমি ডিভ এবং স্প্যান সম্পর্কে বলবো। ডিভ হচ্ছে কি ব্লক এলিমেন্ট। তো এখানে ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জানবো। তো ডিভ হচ্ছে কি ব্লক এলিমেন্ট। তো যদি আমরা এখানে একটা ডিভ নেই, তো ডিভ নেওয়ার পর h2 এখানে নিলাম না, তো h2 পরিবর্তে এখানে আমরা কি করে দিব, div ডিভ। তো এটা হচ্ছে আমরা ডিভ, এখানে ডিভ ট্যাগ আমরা নিব। তো ডিভ ট্যাগ শুরু এবং ডিভ ট্যাগ ইন। তো প্রত্যেক ট্যাগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইন হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তো এখানে ডিভ দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে রিফ্রেশ দেই সেম থিং, তাই না? তো এখন আমরা এই ডিভের মাঝে যদি আমরা একটা পি ট্যাগ ইউজ করি, তো এটা কিন্তু ডিভ। এখন যদি আমরা ওয়েব ডেভেলপমেন্ট দিলে কিন্তু এই যে এখানে, আচ্ছা শেষ হয় না, ওকে। তো এখানে কিন্তু নিচে চলে আসতেছে, বেসিক্যালি এই যে নিচে চলে আসতেছে। তো এই যে ডিভের এখানে কিন্তু এই যে নির্দিষ্ট কিন্তু একটা উইডথ বা হাইট কিন্তু নেয়। তো এই যে এটা কিন্তু ডিভ কিন্তু পুরাটাই নিয়ে নিছে, তাই না? এই যে পুরাটাই কিন্তু নিয়ে নিছে। এটা হচ্ছে একটা সেকশনকে এটা কি পৃথক করে দিবে। তো এটা হচ্ছে ডিভের কাজ। সো পুরাটা নিয়ে নেওয়ার কারণে যে এখানে আমাদের মিসিং হয়েছে, সরি আই এম সো সরি। তো এই যে মিসিং হওয়ার কারণে এটা পুরাটা নিয়ে নিছে। যদি মিসিং না হতো তাহলে এই যে এইটা শুধু নিয়ে নিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কি মার্জিন ছাড়াই কিন্তু এটা নিয়ে নিছে। তবে ডিভ কোনো মার্জিন থাকে না, কিন্তু পি ট্যাগের কিন্তু একটা মার্জিন আছে, প্যাডিং আছে, সেজন্য এই যে এই গ্যাপটা কিন্তু দিছে এর মাঝের এই যে গ্যাপটা, এই গ্যাপটা, এই যে গ্যাপটা এই যে পি ট্যাগের জন্য কি এই যে মার্জিন। কিন্তু আমরা যদি পির এখানে যদি একটু স্টাইল দিই, যেহেতু আমরা স্টাইল শিখছিলাম, সেভাবে যদি আমরা স্টাইল দেওয়ার পর যদি আমরা টাইপ করি, তো এখানে যদি আমরা মার্জিনটা 0 করে দেই, তো তাহলে কিন্তু এটা ডিভের সঙ্গে লেগে থাকবে। তো মার্জিন 0। তো সেভ দিলাম, সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখন দেখতে পাবো যে এই যে এটা কিন্তু একটা ডিভ নিলাম, সো এর সঙ্গে এটা লেগে আছে। তো এটা ডিভ হচ্ছে বেসিক্যালি ব্লক এলিমেন্টস। তো এখন এই ডিভ যদি আরেকটা আমি যদি ডিভ এখানে নেই তাহলে কি হবে, এটা পিরে আমরা কি করে দিব, ডিভ করে দিব। তো পিরে আমরা ডিভ করে দিলাম, এখানেও আমরা এটারও ডিভ করে দিলাম, মানে একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ। তো আর এই স্টাইলটা আমরা কি করে দিলাম, এটা বাদ দিলাম। তো এখানে এই ডিভ শুরু, এই ডিভ শেষ। তো একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ, সো নেস্টেড করে দিলাম। তো নেস্টেড যদি করে দেই তাহলেও কিন্তু সেম, মানে এটা একটা ব্লক এলিমেন্ট। আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট কি, যদি আমরা চাই যে এখানে আর একটা স্টাইল হবে কোনো কিছু একটা ডেভেলপমেন্ট, তো
তখন এখানে আমাদের স্প্যান ইউজ করতে হবে, SPAN, স্প্যান। তো স্প্যান ট্যাগ আমাদের এখানে, স্প্যান ট্যাগ আবার এখানে ইন করে দিতে হবে। তাহলে এখানে দ্বিতীয় লাইনে দেওয়া সত্ত্বেও কি হবে, এখানে প্রথম এক লাইনেই শো করবে। সো আমরা যদি সেভ দেই, সেভ দেওয়ার পর যদি আমরা ব্রাউজারে যাই, এই যে দেখতে ড্রিম ওয়েব ডেভ ডেভেলপমেন্ট। তো বেশি করে বোঝার জন্য এখানে স্প্যান ট্যাগের এখানে আমরা এখন একটা চাইলে মার্কও ইউজ করতে পারবো, নেস্টেড। তো এখানে আমরা কি দিতে পারবো, MARK, মার্ক। তো এখানে আমি মার্ক দিলাম, তো স্প্যান ট্যাগের এখানে দেন তারপরে ডিভ, তো ড্রিম ওয়েব ডেভ। সো দেওয়ার পর আমরা যদি এখন দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ড্রিম ওয়েব ডেভ। তো ড্রিম ওয়েব ডেভ I am inline, so I am inline, okay, I'm inline element, so আমি হচ্ছে inline element, so inline মানে লাইন বরাবর এলিমেন্ট। সো এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো আমি ড্রিম ওয়েব ডেভ ইনলাইন। যদি আমরা এখানে কোনো কারণবশত স্প্যান না দিয়ে অন্য কোনো দেই, লাইক পি বা অন্য কোনো কিছু, তাহলে কিন্তু এটা আবার লাইন কিন্তু ব্রেক হয়ে নিচের লাইনে চলে আসবে এবং এখানে একটু ফাঁকা নিয়ে নিছে এইটা। সো আমরা এখন এইটা এইটা ডিলিট করে দিতে পারি, বিশেষ করে, কারণ এটা আপনাদের প্রবলেম হবে। তো দেওয়ার পর বেসিক্যালি আমরা যেটা শিখতেছি সেইটা। তো ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। সো ডিপ বেসিক্যালি আমরা একটা ইউজ করবো একটা সেকশনের জন্য। তো prothomalo.com এ যাওয়ার পর এখানে আমরা ডিপ দিতে পারি ডিপ দেওয়ার পর এখানে একটা ডিপের নেম দিতে পারি, লাইক একটা হেডার একটা ডিপ, তো এটার একটা ডিপ। সো সবগুলো আপনারা একটা ডিপ অনুযায়ী কল্পনা করতে পারেন। তো আপনার বাসায় যদি 4টা যদি খোপ থাকে, ঘর থাকে, তো 4টা ঘরকে আপনি 4টা ডিপ অনুযায়ী কল্পনা করতে পারেন। তো এই ডিপগুলো বেসিক্যালি কি হবে, এই ডিপের মধ্যে ঘরের ভিতর কিন্তু আরো জিনিসপত্র থাকে না। সো লাইক ঘরের ভিতর আমাদের এলআই থাকবে, তারপর আরো যে ব্যাপারগুলো আছে, তো ঠিক সেরকম ঘর যেভাবে সাজায়, তো একটা ঘরকে আপনি ডিপ বলতে পারেন। তো ওই ডিপের ওখানে ভিতরে আপনি বিভিন্ন কিছু সাজায় রাখবেন, লাইক পি ট্যাগ রাখতে পারবেন, আরো বিভিন্ন কিছু। যেহেতু আমরা সিএসএস শিখতেছি না, সেহেতু আমরা সিএসএস এ বেশি ফোকাস করব না। আমরা কিসে ফোকাস করব, আমরা এইচটিএমএল এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে ফোকাস করব। সো পরবর্তী ভিডিওতে আমরা এই যে আইডি ক্লাস আছে, এই যে মোস্ট ইউজফুল যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। আমি কিন্তু অনেকগুলো বাদ দিচ্ছি, বিকজ এগুলোর খুব দরকার নেই, আর দরকার হলো আপনারা পরে করে নেবেন। সো এখানে আপনারা একটু লুক করবেন, তো একটু দেখবেন যে আসলে হিয়ার ইজ দ্য ব্লক লেভেল এলিমেন্টস। সো ব্লক লেভেল এলিমেন্টস বলতে যেগুলো হচ্ছে এই ঘরের মতন তুলনা করা হয়, সেকশন, তারপরে হচ্ছে পি ট্যাগ, এই যে পি ট্যাগ ইউজ করলাম, তারপরে ডিপ, তারপরে ইউএলটা ইউজ করলাম না একটু আগে, এটা কি ব্লক লেভেল। সো আপনাদের কাছে এখন যদি প্রশ্ন করে যে ব্লক লেভেল এলিমেন্ট কি, তাহলে আপনি কি উত্তর দিবেন, তো এগুলো উত্তর দিবেন। আর যদি বলা হয় ইনলাইন এলিমেন্ট কি, সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন এই যে এ ট্যাগ, তো এ ট্যাগ, তারপরে আইএমজি যে ট্যাগ আমরা ইউজ করছি সেইটা, তারপরে আরো যেগুলো আপনাদের কাছে অপরিচিত লাগতেছে সেগুলো আমরা আস্তে আস্তে প্রজেক্ট করার মাধ্যমে পরিচিত হব। তো ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যে, আমার স্বপ্নের যে ডেভেলপার হওয়ার যে লক্ষ্য, সেখানে আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ। আর ভিডিওটি কি করবেন, শেষ করা প্র্যাকটিস করা হয়ে গেলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমি গ্রুপ লিংক কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ।